যে চাপড়ি দাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুর সংসার। তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা স্বাগত। তো এই যে দেখো এখন হচ্ছে ভাত, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 থেকে কি 11টার মতো হবে। তো এটা হচ্ছে অন্যরকম ভাত, আর এইদিকে হচ্ছে কিন্তু এখন মুড়ি খাবার তরকারি। আর অন্যান্য বাকিগুলো যে তরকারিগুলো সেগুলো কিন্তু অলরেডি আগেই হয়ে গেছে, এখন শুধু মুড়ি খাবার হচ্ছে। আর আমাদের ঘরে যেহেতু দু রকমের ভাত হয়, বাবা এক রকমের ভাত খেতে পারে না, তো বাবার জন্য আলাদা রকমের ভাত হয়। আর যেহেতু দুজন এসছে আমাদের বাড়িতে কুটুম, তো তাদের জন্য ওই রকমই ভাত হবে। তো সেই কারণে ওইদিকে দেখো ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দেওয়া হয়েছে, আর মুড়ি খাবারটা মা এই যে দেখো এখন বানাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মা মুড়ি খাবার বানাচ্ছে। তো কি মুড়ি খাবার বানাচ্ছে সেটাও তো দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে কুমড়ি। তো যাই হোক, বেগুনের মতো দেখতে হলেও এটা কিন্তু কুমড়ি। আর এদিকে বড়বাবু যাচ্ছে এখন ডিউটি। যে চাবি তাই যা বেডু আয়ুষ পটি হেলমেটে ফটোটাকে তুলিনি, কাজ নাই কিছু নাই। যাই হোক, কমেন্ট করে জানা যাবে তো কি কষ্ট করে দেয়। হি হা হা হি হা হা। তো তোমরা তো দেখতেই পেলে বড়বাবু হচ্ছে ডিউটি চলে গেল। আর এখন এই ভিডিওটা কিন্তু বড়বাবু ডিউটি থেকে আসার পর। আর এখন আমরা দুজনে মিলে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। আর আমি এখন ভাত বাড়ছি, কারণ এখন বাজে হচ্ছে 4টে। বড়বাবুর ডিউটি ছিল 12টার থেকে 4টে তক। তো এখন বড়বাবু ডিউটি থেকে এসছে, আর এখন আমরা দুজনে মিলে বসে ভাত খাবো। দুজনের মধ্যে কেউ এখনও ভাত খায়নি। বড়বাবু যখন ডিউটি গেছে তখন কিন্তু ও বলল, মানে 12টার সময় ডিউটি গেছে, আর আমাদের যেহেতু সকালবেলাতেই রান্না হয়ে যায়, মানে অত লেট হয় না, তো সে কারণে বড়বাবু কিন্তু অন্যদিন খাওয়া দাওয়া করে যায়। তো আজকে বলছিল ওর খিদে পায়নি, তো সেই কারণে ও কিন্তু খাওয়া দাওয়া করে যায়নি। আর হ্যাঁ, এখনও অবধি আমি কিন্তু না খেয়ে বসে আছি, তার কারণ হচ্ছে বড়বাবু খায়নি আমার, সেই জন্য। দিন দিন হচ্ছে বড়বাবুর আমার প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, আর আমার বড়বাবুর প্রতি ভালোবাসা দিন দিন বেড়ে চলেছে। কারণটাই বলছি যে এই যে দেখো, যখন বড়বাবু গেল তখন বেটুকে কত শুধু আদর, তারপর হচ্ছে টাটা বাই বাই এসব বলে টলে গেল। আর আমি যখন আমাকে কিছু বলে গেল না, শুধুমাত্র বেটুকেই বলে গেল। এবার হয়তো তোমরা বলবে যে তোমার কি রাগ হচ্ছে, হিংসা হচ্ছে। এরকম কিছু না, বেটার প্রতি কে হিংসা করে বলো? তো যাই হোক, আমাকেও তো একটু টাটা বাই বাই বলে যেতে পারতো, তাহলে তো আমারও একটু মনটা সান্ত্বনা পেতাম আমি। তো এটাই আর কি বলার। আর এইদিকে দেখো, ও এখন নিজেই কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছে। আর আমি ভাত না একদমই দিতে পারি না, তো সেই কারণে মানে ভাত বাড়তে পারি না, কাউকে খেতে দিতে আমি একদমই কাঁচা, আমার দ্বারা হয় না একদমই। তো সেই কারণে আমি অনেক কষ্টে ভাতগুলো দিয়েছি। আর সবজিপাতি বড়বাবু দেখো নিজেই খেয়ে নিচ্ছে, কারণ সবজিপাতি দিতে ওর মানে ওর যদি নিজে নিয়ে খেতে ওর কোনো অসুবিধা হয় না। তো আমি যেহেতু খাইনি, সেই কারণে কিন্তু আমিও দিয়ে দিলাম। আর এদিকে দেখো, একটা জামবাটিতে, মানে যে জামবাটিতে মাছের ঝোল ছিল, আমরা কিন্তু আর বাটিতে আলাদা আলাদা করে নিইনি, যেটাতে ছিল সেটাতেই কিন্তু নিয়েছি। কারণ হচ্ছে আবার কি অত বাটি টাটি করবে বলো, যেহেতু দুজনে বাকি আছি, তো সেই কারণে এই যে দেখো দুজনে ও কতকটা মাছ আর ঝোল আমাকে দিয়ে দিল, তারপর যেটা বাকি আছে ও ওইটা কিন্তু নিয়ে নেবে। আর এদিকে এখন
এখন দুজনে খাবো এখন ভাত। আর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ এখন বাজে 4:30, মানে 4টের সময় ও ডিউটি থেকে এসছে। তারপর হাত পা মুখ ধুতে ধুতে 4:30 বেজে গেছে। তো এখন আমরা খাচ্ছি কিন্তু ভাত। তো বিকালবেলাতে এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু এইখানেরই, মানে ফৌজি এইখানটাতেই, মানে এই কি বলবো, এখানটা কি বলে, এটা ক্যাম্পের ভিতরটাতে হচ্ছে একটা সবজি দোকান খুলেছে নতুন। তো এখানে মটর কলাই, তারপর আরও ঘরের মানে কতকগুলো জিনিস আনার ছিল। তো যেহেতু আজকে মটর পনির করব বলে ভাবছি, তো সেই কারণে হচ্ছে মটর কলাই নিতে গিয়েছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু শেষ হয়ে গিয়েছিলো, তো ভাবলাম যে চলো এখানে হচ্ছে আছে আর অনেকটা কম দামেও দিচ্ছে, তো চলো যেয়ে নিয়ে চলে আসি। তো সবাই মিলে গিয়েছিলাম। আর আমি যে বললাম যে মাসিমণি এসছে, তার ছেলে এসছে, তো তার মাসিমণিকেও নিয়ে গেছিলাম যে চলো এখানটাও একটু দেখে আসবে। যেহেতু এমনিতে তো ঘর থেকে বেরোনো হয় না খুব একটা, তো সেই কারণে এখানটাতেই একটু ঘুরে এলাম। আর এদিকটাতে দেখো আমি আর বাবা আগে আগে আসছি, আর বেটু আর হচ্ছে মাসিমণি আর হচ্ছে আমার শাশুড়ি মা, তিনজনে কিন্তু অনেক পিছনে আসছিল। আর বেটু যেই দেখেছে আমি আর মানে মাম্মা মা দাদু এগিয়ে এগিয়ে যাচ্ছে, সে কিন্তু একদমই হাল ছাড়েনি। সে কিন্তু জোর তরফে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল এবং কান্নাকাটি করে আমাকে বলল যে নে এবার আমাকে, আমি অনেক কান্নাকাটি করেছি। তো সেই কারণে বেটুকেও নিতে হয়েছে দেখো। আর যেতে করতে না আমাদের পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এখনও অবধি আমাদের চা হয়নি, কারণ আমাদের দুধ শেষ হয়ে গেছিলো। তো ওই দুধ আনতে যাওয়া হলো আর হচ্ছে সবজি আনা হলো, সব কিছু একসাথেই হলো। তো তারপরে এসে চটপট করে চা বসিয়ে দিয়েছিলাম। আর চা বসানোর পরে এখন ভাজছি আমি কিন্তু পাঁপড়। ওই দিন ক্যান্টিন থেকে পাঁপড় নিয়ে এসেছিলাম, এগুলো পিওর একদম চালের পাঁপড়। তো খেতে এত দুর্দান্ত হয়েছিল যে কি আর বলবো। যখন নিয়েছিলাম তখন মনে ভয় ভয় করে নিয়েছিলাম যে জানি না কীরকম খেতে হবে, আর খেতে খারাপ হলে কিন্তু মানে বড়বাবু চিল্লাবে যে শুধু শুধু নিলি, খেলি না, ফেলে দিলি। তো সেই জন্য খুব ডাউটে ছিলাম। তো খেয়ে মানে দুটো একটা ভেজে পরে একটা পাঁপড় আমি সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে আমি মুখে ভরে নিয়েছি এবং দেখেছি যে টেস্টটা কীরকম বটে। তো টেস্টটা এত সুন্দর ছিল যে কী বলবো তোমাদের, মানে পিওর একদম চালের পাঁপড় যাকে বলে। তো একদমই খেতে, এর সাথে অনেক কিছু জিরা টিরা দেওয়া ছিল, খেতে ওর জন্য আরও বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এটা যদি একটু রোদে দেওয়া হতো, মানে অনেক দিন যেহেতু প্যাকেটের ভিতর ছিল, রোদ পাইনি, তো রোদে যদি দেওয়া হতো তাহলে আরও খেতে ভালো লাগতো। তো দেখো অনেকগুলো একসাথে করেই ভাজছিলাম, কারণ দুটি দুটি করে ভাজলে তো আর হবে না, অনেকগুলো একসাথে করেই দিয়ে দিচ্ছিলাম। আর এই প্যাকেটটাতে অনেকগুলো ছিল, অনেকগুলো বলতে 250 গ্রামে যতগুলো থাকে অনেকগুলোই প্রায় মোটামুটি ছিল। প্রথমে ভাবছিলাম যে বেশি ভাজবো নি, কম করেই ভাজবো, কারণ বড়বাবু আর দাদাভাই দুজন মিলে গেছে একটু বেড়াতে। তো ওরা তো এসে খাবে না, শুধুমাত্র আমরা ঘরে যেগুলি আছি সেগুলোই খাবো। তো সেই জন্য ভাবছিলাম যে বেশি ভাজবো নি, কম করেই ভাজবো। তো কম করে ভাজতে ভাজতে মানে খেতে খেতে এত হয়ে গেছে যে আধ চামচের উপরেও পেরিয়ে গেছে। তবুও মন ভরছিল না, খালি মনে হচ্ছিল আরও দুটি ভাজি, আরও দুটি ভাজি। তো যাই হোক, এইদিকে দেখো বেশি ভাজবো নি বলে একদমই কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ পরের দিনে আরও হচ্ছে ভাজা যাবে, তো সেই কারণে কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এইদিকে দেখো কতগুলো ভেজেছি, আধা চামচের উপর কিন্তু হয়ে গেছে। তারপর এবার পৌষ পার্বণের মানে প্রস্তুতি চলছে আমাদের এইখানেতে। এই যে দেখো চাল ভিজিয়েছিলাম আজকে প্রায় 2 সেরের মতো চাল ভিজিয়েছিলাম। আর এখানে চালগুলো এত সুন্দর, মানে একটুখানি ভিজেতেই এতটা চালটা নরম হয়ে যায় কি আর বলবো তোমাদের, সত্যি বলছি খুবই সুন্দর আর খুবই ভালো। তো যাই হোক, এদিকে দেখো আমি চালগুলো ছোট একটা মিক্সি, মানে বড় মিক্সির জারটাও আমরা ঘর থেকে নিয়ে এসেছি, কিন্তু বড় মিক্সির জারটা না অতটা কাজের না। যেহেতু বড় মিক্সির জারটা অতটা আমরা রেগুলার ইউজ করি না, ছোটোটাই বেশি ব্যবহার করা হয়। তো সেই কারণে বড় মিক্সির জারটা না ভালো করে ঘুরতে চায় না, খালি ওই ব্লেডগুলো না দমকে দমকে যায়, মানে অটোমেটিকলি ওই মানে কি বলবো, ওই জারটা না মানে কি চুপ হয়ে যায়, মানে দবে যায়। তো যাই হোক, সেই জন্য কষ্ট করে এই ছোটোটাতেই করতে হচ্ছে। আর বেশি তো না, বললামই তো বেশিক্ষণ চালটা ভিজতেও লাগেনি, একটুখানি আধা ঘন্টা ভিজেছিলাম, তাই চালটা ফুলে ফেঁপে একদম ঢোল হয়ে গেছে। তো একটুখানি ঘোরাতেই পুরো একদম ভরভরে গুঁড়ি বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি ওই দিকটাতে একা একা করছিলাম, তো মাসিমণি এই দিকটাতে বসেছিল। মাসিমণি বলছে দাও এদিকে নিয়ে আসো, আমি হচ্ছে চেলে দিচ্ছি, তুমি হচ্ছে ঘুরিয়ে দাও। তো সেই কারণে আমি হচ্ছে নিয়ে আলাম এইখানটাতে। আর ওইদিকে পিছনে আমার বেটুর ডান্সটা দেখো, তার দাদুর কাঁধে চেপে পড়ে। সবাই বিজি ছিলাম নিজেদের কাজ নিয়ে, আর সেই জন্যই হচ্ছে বেটুকে তার দাদু নিয়েছিল আর ডান্স করাচ্ছিল, কারণ সে কিছুতেই থাকছিল না। কারণ সে শুধু আমাদের এইখানে একবার তো চালের গুঁড়ি ধরে উল্টিয়ে দিয়েছিল, মানে ওই জামবাটিটা ধরে পুরো উল্টিয়ে দিয়েছিল। তো সেই কারণে বাবাকে বললাম তুমি একটু ধরো ওকে, আর আমরা হচ্ছে একটু কাজ করে নিই। তারপর এদিকে বললাম না মানে বড়বাবু আর হচ্ছে দাদাভাই ঘুরতে গিয়েছিল, তো ওরা খেয়েছিল চাউমিন। সেই জন্য আমি যেহেতু চাউমিন লাভার আছি ঘরে, তো সেই জন্য আমার জন্যও নিয়ে এসছে। এই যে দেখো কতটা চাউমিন, এতটা তো খেতে পারবো না, অর্ধেকটা খাবো আর অর্ধেকটা ভাইয়ের জন্য রাখবো। আর চাউমিনটা এত টেস্টি করেছিল, মানে ওই দোকানটায়, যে দোকানটাতে চিকেন কাবাব খেয়েছিলাম আগের দিনে,
চিকেনের, সেই দোকানটা থেকে মানে চাউমিনটা নিয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে পুরো। আর চিকেন চাউমিনটা এত টেস্টি ছিল, সত্যি বলছি বলার বাইরে, প্রচণ্ড পরিমাণে টেস্টি ছিল, খুবই ভালো খেতে ছিল। তোমরা তো দেখতে পেলে আমি কিন্তু চালের গুঁড়ি গুঁড়ো করছিলাম, তারপর মাঝখানে আবার খেতে চলে এসেছি, কারণ মাসিমণি বললো যে চাউমিনটা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, যা খেতে ভালো লাগবে না, তুই আগে খেয়ে নে। আর এতগুলো তো গুঁড়ি রয়েছে, সব চালের গুঁড়ি আমি গুঁড়ো করে দিয়েছিলাম, শুধু চালতেই বাকি ছিল। তো সেই কারণে বললো যে আমি হচ্ছে এগুলো চেলে দেবো, তুই ততক্ষণকে খেয়ে নে। আর এই দিকটাতে এখন হচ্ছে নারকেল ফাটানোর প্রতিযোগিতা, মানে কে কত তাড়াতাড়ি ফাটাতে পারে। 4টে নারকেল আনা হয়েছিল ওই যে পুর করার জন্য, নারকেল পুর করার জন্য। তো সেই কারণে এই যে দেখো জল লাগিয়ে দিয়েছে। আর এদিকে আমার বেটুর অবস্থা দেখো, বলেছি না আমরা চালের গুঁড়ি নিয়ে খেলা করছিলাম, তো সেই কারণে বেটুও নিয়ে নিয়েছে চালের গুঁড়ি নিয়ে খেলা করার জন্য। আর এদিকে দুটো অলরেডি ফাটানো হয়ে গেছে, আর এখন দেখো 3 নাম্বারটা চলছে। আর ছোট ছোট নারকেলগুলো ফাটানো যাচ্ছিল না, বড় বড় নারকেলগুলো যেরকম ফাটানো যাচ্ছিল, ছোট নারকেলগুলো ফাটানো যাচ্ছিল। আর আমাদের কাছে যেহেতু হাতুড়ি তাতুড়ি কিছু থাকেনি, শুধুমাত্র ওই যে হামালদিস্তার যে ডান্ডিটা হয় না, ওই ডান্ডিটা দিয়েই হচ্ছে দেখো ফাটাচ্ছিল। আর এদিকে আমি 1 প্লেট চাউমিন নিয়েছিলাম, তারপর দেখলাম আরও অনেকটা রয়েছে, এতটা ভাই খেতে পারবে না, সেই কারণে আমি ওর মায়া ভেবে একটু বেশিই নিয়ে নিয়েছি। তো যাই হোক, এটাও আমি এখন শেষ করে নেবো। আজকে জানি না রাতে আমার খাওয়া জুটবে নাকি জুটবে না, কারণ যা চাউমিন খেয়ে নিয়েছি, আর রাতে মনে হয় না কিছু খেতে হবে বলে। তো এই দিকটাতে দেখো, ওই যে বিকালবেলায় গিয়েছিলাম সবজিপাতি আনতে, তো কি কি এনেছি দেখো, গুড় আলু এনেছি, তারপর মটরশুঁটি এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, আর কিন্তু এনেছি টমেটো। আর অর্ধেকগুলো মানে মটরশুঁটি আমি তো ছাড়ানো হয়ে গেছে, কারণ বললাম না মটর পনির হবে। তো এখন বাজে 8:30টার মতো, তো মটর পনিরের তোড়জোড় চলছে, সেই কারণে বাবা আমাকে অনেক আগেই বলেছিল, এসেই বলেছিল যে তুই মটর কলাইগুলো ছাড়িয়ে দিবি আমাকে, ওইটা ভীষণ ক্রিটিক্যাল কাজ, সেই কারণে আমাকে বলেছিল। আর এইদিকে ভাই এখন ডিউটি থেকে এসে পড়ে লেগেছে এই যে দেখো নারকেল কুড়ুনিতে, কারণ এই হাতের কুড়ুনিটা এত করতে হাত ব্যথা হয়ে যায়, কি আর বলবো তোমাদের, সেই জন্য ভাইকে এসেই লাগিয়ে দিয়েছি এই কাজটাতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর পৌষ পার্বণের কালকে ভিডিও আসছে, ধামাকাদার ভিডিও, তো চলো কেউ দেখতে মিস করো না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।